যদি বলি এই ঈদে বক্স অফিস জাস্ট বরবাদ হয়ে যাবে, মোটেও ভুল হবে না। কেননা শাকিব খান ঠিক করেছেন সব বরবাদ করে দেবেন। বাকি সিনেমাগুলোর যে এই সিনেমার সামনে দাঁড়াতে ভালোই বেগ পোহাতে হবে তা আসলে টিজার দেখেই বোঝা যাচ্ছে। শাকিবের লুক, ভায়োলেশনের ধরন জাস্ট ওয়াও। তুফানে শাকিবের ওয়াইল্ডনেস থাকলেও বরবাদে নিজেকে যেন আবার টেক্কা দিয়েছেন শাকিব খান। প্রমাণ দিলেন আমি নাম্বার 1 শাকিব খান। টিজার দেখে মনে হচ্ছে বরবাদ যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ভিন্ন মাত্রা যুক্ত করবে তা আসলে আর বলার অপেক্ষা রাখছে না। টিজারে অভিনেত্রী ইধিকা পালকে দেখা গেছে শাকিবের একেবারে বিপরীত লুকে। শাকিবের তুলনায় একেবারে সাধারণ স্নিগ্ধ একটা ব্যাপার ছিল তার মধ্যে। বোঝাই যাচ্ছে যে দুজনের ক্যারেক্টার ভালোই ধারণ করেছেন। এখন অপেক্ষা শুধু পর্দায় দুজনের কেমিস্ট্রি আবারও দেখার। যাই হোক, টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই গুঞ্জন উঠেছিল এনিমেল থেকে কপি করা লুক। তবে সে কথা সরিয়ে রেখে যদি বলি 1 মিনিট 44 সেকেন্ডের টিজারে 50% এনিমেল থেকে কপি করা মনে হলেও বাকি 50% যে ছিল সেখানে কিন্তু শাকিব খান তার নিজস্ব মুনশিয়ানা দেখিয়েছেন শতভাগ। এই কপি বিষয়টা আসলে কপি না, ইন্সপায়ার্ডও বলা চলে। কিন্তু এই জায়গাটা পোক্ত করেছে যখন এই যে শাকিবের টিজারে যখন আমরা দেখেছি অস্ত্রগুলো একেবারে এনিমেলের মতো করে সাজানো, কিংবা মিশা সওদাগরের যে এক্সপ্রেশন ছিল সেটাও বাবার এক্সপ্রেশন অনিল কাপুরের সঙ্গে একদম মিলে গিয়েছে। আবার লাস্ট শটে আমরা দেখেছি হেলিকপ্টারের সামনে শাকিব খান দাঁড়িয়ে আছে। এগুলো আসলে বিষয়টাকে আরও পোক্ত করেছে। তো সে কারণেই কিন্তু সমালোচনায় পড়তে হয়েছে কিং খানকে। তবে একটি বিষয়ে পরিচালকের দৃষ্টি আকর্ষণ না করে আসলে পারছি না, এই যে মাদক বা ধর্ষণকে যেভাবে ওপেনলি দেখানো হয়েছে, সিনেমায় হয়তো গল্পের প্রয়োজনে দেখানো হলেও এটা আসলে এই সময়ে দাঁড়িয়ে কতটা যুক্তিযুক্ত। এছাড়াও টিজারে নজর কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। শাকিব খান এবং যিশু সেনগুপ্ত কিন্তু এবারই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে, যেটা অবশ্যই দর্শকদের আগ্রহের জায়গা তৈরি করবে। আর যিশুর যেই লুকটা ছিল সেটাও কিন্তু ছিল ভয়ঙ্কর রকমের একটা রহস্য কিন্তু তিনি তৈরি করেছেন টিজারে। যাই হোক, সম্প্রতি দ্বিধা নামে বরবাদের একটি গানের টিজারও মুক্তি পেয়েছে, যেখানে 37 সেকেন্ডে শাকিবের লুকে আবারও ঘায়েল ভক্তরা। প্রীতম হাসানের গানটা ভীষণ মিষ্টি হয়েছে, কিন্তু সেম কথা শাকিব খান, ভাইরে ভাই কি লুক! সত্যি কথা, নায়িকার দিকে একেবারে চোখ যাচ্ছে না। শাকিবের চাহনি, চোখের লেন্স, হেয়ার কাট, মানে গেট আপ, এভরিথিং। এবং একটা কথা না বললেই নয়, শাকিব আর ইধিকার যে রোম্যান্স আমরা এর আগে প্রিয়তমাতে দেখেছি, শর্টগুলোতে কিন্তু সেরকম আমি একজন দর্শক হিসেবে নতুন কিছু খুঁজছিলাম। তারপরেও হয়তো সিনেমাতে আমরা নতুন কিছু দেখতে পাবো বলে আশা তো করতেই পারি। আর একটা বিষয়, এই যে নায়িকার যে মরে যাওয়ার ব্যাপারটা সেই প্রিয়তমা থেকে শুরু হয়েছে। প্রিয়তমায় ইধিকা পাল মরে গেল, দরদে সোনাল চৌহানও মরে গেল। এবার আসলে বরবাদেও আমরা একটা হিন্টস পেয়েছি যে ইধিকা পাল আবারও হয়তো মরে যাবে। নিতু হত্যার বিচার চাই আমরা দেখেছি। আসলে আমরা এবার জানতে চাই যে নায়িকার যে পরিণতি সেটা কি আগের মতোই থাকবে, নাকি এই গল্পে ভিন্ন কোনো টুইস্ট আমরা দেখতে পাবো। আপনার ছেলে একটা জানোয়ার। যা হোক, এবার ঈদে সিনেমা দেখতে যাবেন না তার কোনো উপায় নেই। আমি তো সবগুলো সিনেমায় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য মুখিয়ে আছি। এবার বাকিটা আপনাদের ইচ্ছা। ও আর একটা কথা, ঈদে যেহেতু অনেকগুলো সিনেমা আসছে, আর এটাই আসলে আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ। সুতরাং খুব শিগগিরই আবারও কিন্তু হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সময়ের সঙ্গে।